আমরা যখন ভাবি যে কর্মক্ষেত্রে কে সফল হবে, তখন প্রথমেই মনে হয় যার ভালো ডিগ্রি আছে বা ধরুন প্রযুক্তিগত দক্ষতা অনেক বেশি। কিন্তু আজকাল দেখছি শুনছিও যে শুধু এগুলো থাকলেই উঁচু পদে ওঠা বা নেতৃত্ব দেওয়া যায় না। এই যে ব্যক্তিগত গুণগুলো, যেমন ধরুন উদ্যোগ নেওয়া, অন্যের প্রতি সহানুভূতি বা মানিয়ে চলার ক্ষমতা, এগুলো নাকি খুব জরুরি হয়ে পড়ছে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, হাজার হাজার কর্মীর ওপর গবেষণা হয়েছে এই নিয়ে। আর সেই গবেষণাগুলোই পরিষ্কার করে দেয় যে ঠিক কোন গুণগুলো একজন তারকা কর্মীকে, সেরা পারফর্মারকে অন্যদের থেকে আলাদা করে, বিশেষ করে যখন লিডারশিপের প্রশ্ন আসে। আচ্ছা, তার শুধু বইয়ের জ্ঞান বা টেকনিক্যাল স্কিল একটা বেসিক লেভেল পর্যন্ত হয়তো নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু শীর্ষে পৌঁছতে গেলে আরও কিছু লাগে। ঠিক। তাহলে চলুন আজ আমরা এই আবেগিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স, সংক্ষেপে ইআই, এই বিষয়টার গভীরে যাই একটু। ড্যানিয়েল গোলম্যান সহ আরও অনেকের কাজ তো আছেই নিয়ে। দেখি কর্মক্ষেত্রে এর আসল মানেটা কি, কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আচ্ছা, এই যে বলছি আবেগিক বুদ্ধিমত্তা বা ইআই, এটা আসলে কি? এটা কি শুধুই সবার সাথে ভালো ব্যবহার করা, খুব ভালো মানুষ হওয়া? না না, ব্যাপারটা অত সরল নয়। এটাকে শুধু ভালো মানুষ হওয়া ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। আসলে এটা 5টা মূল দক্ষতার সমষ্টি। যেমন ধরুন আত্মসচেতনতা, নিজের আবেগ আর তার প্রভাবটা বুঝতে পারা। তারপর আছে আত্মনিয়ন্ত্রণ, চাপের মুখেও মাথা ঠান্ডা রাখা, ভেবেচিন্তে কাজ করা। প্রেরণা, কাজের প্রতি একটা টান, লক্ষ্য পূরণের জেদ। সহানুভূতি, অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার অনুভূতি, তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারা। আর সবশেষে সামাজিক দক্ষতা, সম্পর্ক তৈরি করা, টিকিয়ে রাখা, অন্যদের প্রভাবিত করার ক্ষমতা। আচ্ছা, তার এর মধ্যে অনেকগুলো দিক আছে, শুধু নরম হওয়া নয়। একদমই নয়। ধরুন কঠিন সত্যি কথাটা স্পষ্টভাবে বলার প্রয়োজন হতে পারে, সেটাও কিন্তু ইআই এর অংশ হতে পারে যদি ঠিকভাবে বলা যায়। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই দক্ষতাগুলো কিন্তু গতানুগতিক ক্লাসরুম ট্রেনিংয়ে শেখানো বেশ কঠিন, আর সত্যি বলতে প্রায়শই অকার্যকরও হয়। তাই নাকি? তার কি দাঁড়াচ্ছে যে কিছু ক্ষেত্রে মেধা আইকিউ বা প্রযুক্তিগত দক্ষতার চেয়েও এই ইআই বেশি জরুরি? এটা শুনতে একটু অবাক লাগছে কিন্তু। হ্যাঁ, অবাক লাগলেও অনেক গবেষণায় এটাই দেখা গেছে, বিশেষ করে যত উঁচু পদের দিকে যাবেন। দেখুন, আইকিউ বা টেকনিক্যাল স্কিলস, এগুলো হলো কি বলে থ্রেশহোল্ড কম্পিটেন্স, ওই পদে ঢোকার জন্য ন্যূনতম যোগ্যতা। ও আচ্ছা, এন্ট্রি লেভেলের মতো কিছুটা সেরকম। এগুলো না থাকলে তো আপনি বিবেচিতই হবেন না হয়তো। কিন্তু যারা ওই পদে গিয়ে সত্যি অসাধারণ পারফর্ম করেন, তারকা কর্মী, তাদের ক্ষেত্রে দেখা গেছে এই আবেগিক বুদ্ধিমত্তার ভূমিকা প্রায় দ্বিগুণ গুরুত্বপূর্ণ। দ্বিগুণ? হ্যাঁ, আর লিডারশিপের ক্ষেত্রে তো এটা আরও অনেক বেশি সত্যি। কারণ একজন নেতার মূল কাজটা কি? অন্যদের দিয়ে ভালোভাবে কাজটা করিয়ে নেওয়া, তাই না? যার মধ্যে এই আন্তঃব্যক্তিক দক্ষতা কম, তিনি তো পুরো দলের কর্মক্ষমতা, দলের স্পিরিটটাই নষ্ট করে দিতে পারেন। যুক্তিটা বেশ জোরালো। কিন্তু এর কি কোনো বাস্তব উদাহরণ আছে, যেখানে ইআই প্রয়োগ করে সত্যি কোনো চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে? অবশ্যই আছে, অনেক আছে। একটা খুব বিখ্যাত উদাহরণ দিই, লোরিয়াল কসমেটিক কোম্পানি। তারা যখন সেলস এজেন্ট নিয়োগের সময় আবেগিক বুদ্ধিমত্তার উপর জোর দিল, সেই দিকগুলো দেখে লোক নিল, দেখা গেল প্রথম বছরই কর্মীদের চাকরি ছেড়ে দেওয়ার হার কমে গেছে 63%। 63%? এটা তো বিশাল ব্যাপার, সরাসরি বটম লাইনে প্রভাব ফেলার মতো। একদম। শুধু তাই নয়, টেকনোলজি সেক্টরেও দেখা গেছে সেরা সুপারভাইজারদের সাথে সাধারণ সুপারভাইজারদের পার্থক্যটা কিন্তু তাদের টেকনিক্যাল জ্ঞানে নয়, পার্থক্যটা হলো তাদের লোক ব্যবস্থাপনার দক্ষতায়, টিমকে সামলানোর ক্ষমতায়। তার সফল ম্যানেজাররা? হ্যাঁ, সফল ম্যানেজাররা ভুল করলে সেটা স্বীকার করতে পারেন, তার দায়িত্ব নেন, চাপের মুখেও শান্ত থাকতে পারেন। ওই যে বললাম, আত্মনিয়ন্ত্রণ, অন্যের অবস্থাটা বোঝেন, সহানুভূতি, বিশ্বাস অর্জন করেন। এই গুণগুলোই কিন্তু ব্যর্থ ম্যানেজারদের থেকে তাদের আলাদা করে দেয়। কিন্তু একটা ধারণা তো বেশ চালু আছে
যে এই ইআই বা আবেগিক বুদ্ধিমত্তা এটা অনেকটা জন্মগত, বা খুব ছোটবেলায় যা তৈরি হওয়ার হয়ে যায় পরে আর বদলায় না। এটা কি ঠিক? না, এটা একটা খুব বড় ভুল ধারণা। সত্যি বলতে এটা একেবারেই ঠিক নয়। দেখুন, আইকিউ হয়তো একটা নির্দিষ্ট বয়সের পর খুব বেশি বাড়ে কমে না, কিন্তু আবেগিক বুদ্ধিমত্তা একদমই তেমন নয়। এটা মূলত শেখা যায়, আর জীবনভর আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা বিকশিত হতে থাকে, উন্নত হতে থাকে। তার মানে এটা পরিবর্তনীয়, শেখা সম্ভব। অবশ্যই। মানুষ যত পরিণত হয়, সে নিজের আবেগ বোঝা, নিয়ন্ত্রণ করা, নিজেকে মোটিভেটেড রাখা, অন্যের প্রতি সহানুভূতি দেখানো, সামাজিক মেলামেশা, এই সবে আরও দক্ষ হয়ে ওঠে। আমরা চলতি কথায় যাকে ম্যাচিওরিটি বা পরিপক্কতা বলি, তার একটা বড় অংশই তো আসলে এই আবেগিক বুদ্ধিমত্তার বিকাশ। বাহ, এটা তো দারুণ আশার কথা। তাহলে আমাদের আজকের আলোচনার মূল কথাটা এই দাঁড়াচ্ছে যে কর্মজীবনে যদি সত্যি অসাধারণ সাফল্য পেতে হয়, বিশেষ করে লিডারশিপ রোলে যেতে হয়, তাহলে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আবেগিক বুদ্ধিমত্তার বিকাশটা জরুরি। এটা আর ঐচ্ছিক কিছু নয়। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দক্ষতাগুলো অর্জন করা যায়, উন্নত করা যায়। এটা কোনো ফিক্সড ব্যাপার নয়। নিজের দুর্বল জায়গাগুলো যদি কেউ বুঝতে পারে আর ঠিক পদ্ধতিতে চেষ্টা করে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রগুলোতে উন্নতি সম্ভব। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নিজের বা আপনার প্রতিষ্ঠানের আবেগিক বুদ্ধিমত্তার স্তরটা ঠিক কেমন, আর সেটার উন্নতি ঘটিয়ে আপনার কর্মজীবনের পথ বা আপনার প্রতিষ্ঠানের সাফল্যকে কি নতুন করে সংজ্ঞায়িত করা যেতে পারে? একটু ভেবে দেখুন।